हम लोग अभिषेक बैनर्जी का लोक আছে এরকম ভাবে কিছু বললো हम लोग হিন্দি ভাষা ছিল ঠিক আছে তো আমরা অভিষেক ব্যানার্জিকে লোক আছে তো ভাই তোমাদের অভিষেক বাবু থাকুন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ভাই অমিতাভ বচ্চন ইজ এ বেটার বচ্চন যে শওকত মোল্লা ওরা নিজেদের মধ্যে লড়ছে মাহে আলম আর কি বিশ্বদেব কর্মকার মানে এদের দলে একদম উশৃঙ্খল অবস্থা এবার এখন এদের কাছে নতুন কিছু রিক্রুটমেন্ট নেই আর যারা ছিল দলের অ্যাসেট তারা বেরিয়ে যাচ্ছে 64 বছরের মানুষ 62 বছরের মানুষ তো এসে একটা 16 17 18 বছরের বয়সের ছেলের সঙ্গে কি করে লড়াই করবে আমাদের এইবারে রাজনীতিতে অমিতাভ বচ্চন আমার পাশে বসে আছে তোমরা রাজনৈতিক ভাবে লড়ো তোমরা এইসব ঢিলে ঢালা জিনিস আমাদেরকে করো না যে এনাকে বিগত 7 দিনে 3 বার বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হলো এনাদের অ্যাকচুয়ালি দলের অবস্থা খুবই খারাপ আপনি বুঝুন যাওয়াতে বাধা দেওয়া হলো দ্বিতীয় হচ্ছে ওনার ছেলেকে একটা অদ্ভুত ভাবে ওনাকে প্রেস করে ওনাকে অদ্ভুত ভাবে একটা ফ্রেম করে দিয়ে ওকেও পুলিশের কাছ থেকে হেনস্থা করানো হলো তৃতীয় আজকে বিক্ষিপ্ত ঘটনা যেটা হয়েছে যাই না পাড়া একে তো ওনাদের বড় নেতারা লড়তে পারছেন না ঠিক আছে এবার চুট ভাইয়া যারা ছোট আছে এবার এনার যারা এসছিল তারা এনার ছেলের বয়সী বা হয়তো আমার থেকে একটু ছোট এবার এনাদেরকে তো আর কাউন্টার করা যায় না এরা ধরো বাচ্চাকে শুধু 17-18 বছর বয়স একটা 64 বছরের মানুষ 62 বছরের মানুষ তো এসে একটা 16-17-18 বছরের বয়সের ছেলের সঙ্গে কি করে লড়াই করবে তো সেখান থেকে উনি ওনার সম্মান রক্ষা করার জন্য এবং ওই ছেলেগুলোর ভালো জন্যই উনি ওখান থেকে বেরিয়ে আসেন এবং ইস্তেমার দিনও সেটাই হয়েছিল কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করুন প্যাটার্নটা কি যে এনাকে বিগত 7 দিনে 3 বার বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হলো এনাদের অ্যাকচুয়ালি দলের অবস্থা খুবই খারাপ আপনি বুঝুন বিজেপি থেকে পার্নো মিত্রর মতো ক্যান্ডিডেটকে আনতে হচ্ছে শিশির অধিকারীর মতো লোক বেরিয়ে যাচ্ছে আরাবুল আর ওই কি নাম আমাদের শওকত মোল্লা ওরা নিজেদের মধ্যে লড়ছে মাহে আলম আর কি বিশ্বদেব কর্মকার মানে এদের দলে একদম উশৃঙ্খল অবস্থা এবার এখন এদের কাছে নতুন কিছু রিক্রুটমেন্ট নেই আর যারা ছিল দলের অ্যাসেট তারা বেরিয়ে যাচ্ছে এইবার এনাদের প্রবলেম হচ্ছে এনাদের মেন থ্রেট হচ্ছে আমাদের হুমায়ুন কবির সাহেব মৌসম নূর ছিলেন ওনাদের রাজ্যসভার মেম্বার উনিও কংগ্রেসে চলে গেছেন এবার এনাদের নিজেদের একটা এতটা ইন্টারনাল প্রবলেম এনারা সেইটাকে তো কভার দিতেই পারছেন না এরপরে ইনি হচ্ছেন সফট টার্গেট ইনি এখন একটা নতুন দল খুলেছেন এবং লোকে এনার উপর ভালোবাসা দেখাচ্ছে আজকে যে এই জিনিসটা ঘটনাটা হলো কালকে যদি ববি হাকিম যদি বেলডাঙ্গা যান বা আমি ধরুন বলেন রেজিনগর যান ওনার সাথে যদি এই ঘটনাটা হয় আশা করি কোনোদিন হবে না আমাদের দল এরকম জিনিস কোনোদিন প্রমোট করে না তাহলে দেখতে কতটা কুরুচিকর লাগবে তো এইরকম আপনারা যদি দেখুন আপনারা আমি পুরো তৃণমূল কংগ্রেসকে বলছি আর যে ছেলেটা বলছে যখন গার্ডেন ডিস থেকে আমরা যখন জিজ্ঞেস করলাম যে কোথা হারে বলছে हम लोग अभिषेक बैनर्जी का লোক আছে এরকম ভাবে কিছু বললো हम लोग হিন্দি ভাষা ছিল ঠিক আছে তো আমরা অভিষেক ব্যানার্জিকে লোক আছে তো ভাই তোমাদের অভিষেক বাবু থাকুন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ভাই অমিতাভ বচ্চন ইজ এ বেটার বচ্চন আর আমাদের এইবারে রাজনীতিতে অমিতাভ বচ্চন আমার পাশে বসে আছে তোমরা রাজনৈতিক ভাবে লড়ো তোমরা এইসব ঢিলে ঢালা জিনিস আমাদেরকে করো না আমরা করছি তোমরা অভিষেক নিয়ে থাকো আমরা অমিতাভ নিয়ে থাকি জনতা বলে দেবে কে ভালো আগেও বলেছে এখনো বলবে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট।